হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি, কারণ আজকে মনসা পুজো। দেখো 10:30টাও বাজেনি, আর মাথাটা দেখাচ্ছিলাম, চুলগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। অনেক দিন আগের ভিডিও এডিট করার অভাবে আমি পোস্ট করতে পারিনি। তো যাই হোক, দেখো পুজোর ওখানে চলে যাচ্ছিলাম, আমার শাশুড়ি মাও সামনে যাচ্ছিল, আমি এই যে পেছনে পেছনে যাচ্ছিলাম। তো পাশেই একটা বাড়িতে নয়, একটা পার্কে, ধরো বারোয়ারির মতোই আর কি পুজো হয়। চাঁদাও নিয়ে গেছিলো আমাদের এখানে, মানে আমাদের বাড়ি থেকে। তো দেখো ওই যে পুজোর জায়গাটায় চলে গেছিলাম, সবাই গোছগাছ করছে, আমি তো লাস্টেই গেছিলাম। তবে আমি গিয়ে বা কী করতাম ওখানে, আমি তো চুপচাপ করে বসেই থাকতাম। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের জন্য রান্না বান্না বন্ধ করে দুজনেই যেয়ে বসে থাকায় একেবারে বাড়ি এসে হুড়োহুড়ি তাড়াতাড়ি লেগে গেছিলো রান্না করার জন্য, কারণ বাড়ি এসে খেতেও তো হবে। আর আমার শাশুড়ি মায়ের নিয়েও, আমার শাশুড়ি মা খাবে না, তো আমি পুজো অঞ্জলি দিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম। আর বাড়িতে যারা ছিল তাদেরকেও তো খেতে দিতে হবে, তাই না? আমার বর, দেওর, শ্বশুর, যাই হোক। তারপরে এই যে দেখো পুজোর গোছগাছ সবগুলো রেডি হয়ে আছে। এখানে নিয়মটা দেখলাম যে তাল হচ্ছে নারকেল কোড়া দিয়ে মেখে, কাঁচা তাল ওরকমভাবে পাটালি মতো পাতিয়ে রাখে, সেটা ঠাকুরকে দিতে হয়। আমি আমাদের ওই বাড়িতে, মানে আমার বাড়িতে আমি কখনো এটা দেখিনি। তো এখানেই এই নিয়মটা দেখছি। দেখো পার্কের চারপাশটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে সবাই যে যার মতো ওই যে ওখানে তিল দিয়ে কী সব মাখতে হয় সেটা মাখছে আমাদের ওখানে, এটাও আমি দেখেছিলাম না। যাই হোক, আর এখানে দেখো এক একজন অনেক নাগ দিয়ে, অষ্টনাগ নবনাগ থাকে না, এক একজনের যার যা দেওয়ার সেরকম দিয়েছে। দেখো 3জন 3টে দিয়েছে, আর একটা ঘট আছে মায়ের মুখ আঁকা, তো ওই ঘরটাতে জল দেওয়া হবে। আর বারোয়ারি পুজো মানে তো বুঝতেই পারো যে অনেক লোকের সমাগম, মানে অনেক মহিলাদের সমাগম। তো সেক্ষেত্রে এত কথাবার্তা, ঠাকুরমশাও ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছিল মাঝে মধ্যে যে উনি এটা ওনার নিয়ম মতো করবে নাকি মানে বাকি যারা কথা বলছে তাদের নিয়ম মতো করবে। তো দেখো ওই যে আমার শাশুড়ি মা ওখানে জানি না কি যেন একটা করতে হয়তো গেছিলো, তো কারোর একটা বাটা ওখানে রাখার জন্য বলছিল, সেটাই রাখছিল। তো যাই হোক, ঠাকুরমশাই যেগুলো গোছগাছের বাকি ছিল সেগুলো করে নিচ্ছিল। প্রচুর টাইম লেগে গেছিলো পুজো করতে, কারণ এটা বলছে ওটা বলছে। নিজেদের বাড়ির হলে এরকম প্রবলেমটা হয় না। তো এই যে মালা নিয়ে এসেছেন ওই মহিলা, যাই হোক একজন মালা নিয়ে এসেছে, সেটাও আর কি মাকে পরিয়ে দিতে হবে। তো ওটাই পরিয়ে দেবেন ঠাকুরমশাই। মায়ের মুখ আঁকা ওই ঘরটার মধ্যে জল দিয়ে দেওয়ার পর এই যে দেখো নিজেকেও একটু দেখিয়ে নিলাম, কারণ সব সময় শুধু এইদিক ওদিক দেখায়, নিজেকেও তো একটু দেখাতে হবে। শাড়ি পরেছি যেহেতু, নর্মালি শাড়ি পরা তো হয় না। তো এই কদিন ধরে বেশ কয়েকবারই পরা হলো আর কি, বাড়ির শাড়ি হোক আর যেই শাড়ি হোক না কেন, কয়েকবারই পরা হলো। যেহেতু গাছের পাতা ছিল তো সেই কারণে মালাটা ঠিক আটকাতে প্রবলেম হচ্ছিলো, তাই একটু সময় লেগে গেল ঠাকুরমশাইয়ের পড়াতে। তো উনি পুজো শুরু করে দিয়েছে, আমি তো পেছনে বসেই আছি। আমি একটু বাড়িতে রান্নাবান্নার কিছুটা কমপ্লিট করে দিয়ে গেলে তাহলে আমাদের বাড়ি এসে অতটা হুড়োহুড়ি লাগতো না। কিন্তু কী আর করা যাবে, আমার শাশুড়ি মা যা বলবে সেটাই তো হয়, কিছু করার নেই। আর এখানে দেখলাম, ওই যে দেখলাম নয়, আগের বছরও দেখেছিলাম, যেহেতু আমার 1.5 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আগেও একবার আমি মনসা পুজো পেয়েছিলাম, ওখানে গাছটাতে সিঁদুর লাগাতে হয়। পঞ্চপ্রদীপের আরতি শেষ করে এবার হচ্ছিল কর্পূরের আরতি। তো দেখো এরপর একে একে আরও চামড় দিয়ে অনেক কিছু দিয়েই আরতি চলছিল। তারপর আস্তে আস্তে অনেকই লোক জমে গেছিলো। আর প্রথমে আমি যখন গেছি অল্প কয়েকজন ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, আমি বসেই ছিলাম ওখানে, কিছুই করার নেই। তারপর বাড়ি এসে আবার এই যে লেগে গেছিলাম রান্নাঘরের কাজে। দেখো শাড়িটাও আমি চেঞ্জ করতে পারিনি। তো কী আর করা যাবে, এভাবেই চলছিল। সেদিনের আর কিছুই বিশেষ শেয়ার করা হয়নি। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো।